চিকিৎসা আমি করেছি না, ওই দিন আসছিল না, জোর আওয়াজ দেওয়া করছি না। দ্বিতীয়বার প্রবলেমটা হলো কোন জায়গা থেকে? দ্বিতীয়বার প্রবলেমটা তো আমরা তো আমাদের যে গ্রুপ গ্রুপ তো আমরা আপনার জবান দিয়া জবান মুসলমান হয়ে গেছি, আমরা মুসলমানের দ্বারা গেছি, আমরা ওই দ্বারা কিন্তু নাই। ওরা আবার করছে, ওরা আবার উল্টা ফিরে ওরা অবকাশ করতেছে। মানে যারা নাকি চালান করছিল তারা আবার দ্বিতীয়বার করতেছে না, দ্বিতীয়বার এই গ্রুপের করতেছে। ওই গ্রুপে আমাকে জিজ্ঞাসা করতেছে তোরা তো খেয়ে লিখে খাবো নাকি, কোনো বলছেন না দেখ খেয়ে নেবেন যে হুজুরের কাছে নিচ্ছে কথা বলেন, যে হুজুরের কাছে নিচ্ছে হুজুরের কাছে বাস তৈলেই নতুন হয়েছে আর মৃত্যু চাষ। তোমরা আবার এই কথা বলছো যে হুজুরের কাছে গেলে তাদেরকে মৃত্যু চাই মেরে ফেলবে। আচ্ছা তোমরা ভালো কথা বলছো। আচ্ছা ঠিক আছে, ওই গ্রুপটাকে একটু ডাক দাও তো, ওই গ্রুপটাকে ডেকে আনো। পারবা আনতে নাকি আমরা অন্য কাউকে পাঠাবো? ওরা তো আমার কথাই মানে সন্দেহ উঠেন গেলে আমি যেন আমরা মুসলমান গেছি যা তাদের ট্রেনিংও নাম করতেন একটু যাবো। আমাদের মুমিন জিনের সর্দার ইলিয়াস ভাই এই রোগীর বডিতে প্রবেশ করেন তো। ইলিয়াস ভাইকে রাখবেন, আমাদের এখানে আছে আশপাশে। ইলিশ ভাই আপনি আসেন। ইলিয়াস ভাই বলতেছেন হ্যাঁ বুঝবেন ওই কি হয়েছে, ওনার সাথে দ্বিতীয় একটা গ্যাং গ্রুপ কাজ করছে, ঠিক আছে? দ্বিতীয় একটা গ্যাং, ওই গ্যাংটাকে ধরে নিয়ে আসেন। দ্বিতীয় গ্যাং ওই তোরা আমার লোক লড়াই আমি এক করতে পারবো না, ও গ্যাংটা তো পুরো পাঁচই গ্যাং। ওকে আনতে হইলে অনেক কিছু দিয়ে আনতে হইবে। যুদ্ধের পোশাক লাগবে, হুম যুদ্ধের পোশাক লাগবে। দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যুদ্ধের পোশাকের ব্যবস্থা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধের পোশাক পাইছো? হ্যাঁ পাইছি। দৌড় এক দৌড়ে গিয়ে ধরে নিয়ে হ্যাঁ এক দৌড়ের মধ্যে আমরা সবাই চলো গ্রুপ। কয়জন যাচ্ছেন এখান থেকে? আমরা যাইতেছি এখন যাইতেছি 7 জন। 7 জনে পারবেন একটা গ্যাং আনতে? পারবো ইনশাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আছে যখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধরে নিয়ে আসুন। খুবই ভালো আছে ওই বান এটা বান আগে বান। ধরে নিয়ে আসুন। হ্যাঁ এটা 1 নম্বর বান, 2 নম্বর বান আর এটা তো 7টা বান, একটা ছাড়বি না বান। কাল করাইতে আবার গিয়া ওই আমরা যেটা নিয়ে নত শিকার হয়েছি হেন গিয়া আচুরিছি কত বড় কই জায়গা হুজুরের সামনে আচুরি কর। হ্যাঁ বান বান আদা ও শিকলটা ঘোড়ার পাশে বাইন্দা হেঁটে নেই মাটিতে হাত তো না পারি অনেক কেমন লাগে। আচ্ছা হ্যাঁ মাটি হেঁটে টুকি একটু ছুইলা লয়ে বলতে আবার ভিতরে প্রবেশ করেন। নাম কি? আমার গুরুর নাম হয়েছে, জলদি বলতে হবে, ওর নাম হয়েছে কথা বানায় বলা যাবে না, না। বানায় বানায় বলা যাবে না। ওর নাম রাহাতাম। হাতান। আচ্ছা আমি যে এই রোগীর চিকিৎসা করেছি প্রথম দিন করছি না, দ্বিতীয়বার তোমরা কয়জন আসছো? 7 জন। 7 জন। কেন আসলা? 7 জন আমরা আমাকে ওই যে আনছে এরা তো সবাই আল্লাহ মুসলমান হইয়া আল্লাহ কালাম দেয়া আল্লাহ এরা মুসলমান হয়ে গেছে। প্রথম যে 10 জন আসছিল সেই 10 জন এরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েছে। এখন তোমরা আবার দুঃসাহস করলা কোন সাহসে? আল্লাহ কোরআন সম্পর্কে অবগত আছো তোমরা? আমাকে এটা অবগতটা পুরা নাই থেকে আমরা আল্লাহর কোরআনের শক্তি সম্পর্কে জানো? জানি থেকে আমরা এই কথা বলাইছি। জানো না? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সম্পর্কে জানো? জানতে চাইতাম না। জানো না? আচ্ছা এখন কি করতে চাও? এখন হুজুরে যে আছে তোমার হয়ে আছে তোমরা তো আমার সামনে আইসা পুরা হুজুর হুজুর করো, পরে দূরে গেলে আবার ক্ষতি করো। যে যারা নেই আপনার কাছে এরা জীবন ক্ষতি করবো না, ক্ষতি করবো না। তাহলে কি কি করছে কাকি বলেন তো? হালকা ওই সন্ধ্যা হইতে দিন দাঁড়িয়ে গেছে, গেলাম হেন না রাত্র বালি গেছে, দিনটা বালি যাই গেছে করা গেছে সুন্দর মন্দিরে গেছে।
সন্ধ্যা দিয়ে পাও ব্যথা পাও কিচ্ছু করতাম না। আমার উপরে লাগিয়ে ওঠে তো কি লাগিয়ে উঠলে কি চেষ্টা করো পাও উতরে রাখে, পাও টান করতাম না। এই রথ সিরা যায় কয় আমার যার সঙ্গে আমি আমার তো একটা সুর আমার এটা লাগে শুক্রবার দিন ভাইতে জানে পূজা বসাই দিছিল হেন তো চিল্লি করতে হয় আমার আর চার পাঁচ এই যে মানুষে তাকে জিন চালান করে পায়ের অবস্থা করছে নাজেহাল, লাইফটাকে একদম ক্ষত বিক্ষত করে দিছে, তার জীবনটাকে জিন দিয়া। এর মধ্যে আমরা চিকিৎসা করেছি, এর মধ্যে 10টা জিন মুসলমান হয়েছে, ওয়াদা দিয়েছে আর ক্ষতি করবে না। তারাও এখানে উপস্থিত আছে না? আবার দ্বিতীয়বার 7 জন আসছে, তাই না? 7 জন তোমরা সবাই কি হিন্দু না মুসলমান? না, আমরা 7 জনের মধ্যে 5 জন মুসলিম, 5 জন মুসলমান, আর বাকি আর 2 জন খালি বুদ্ধ। মুসলমান যারা আছে তারা সামনে আসো। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? তো আল্লাহর হুকুম মানো, নামাজ পড়ো। এখন এই যে রোগীর ক্ষতি করো বারবার, তান্ত্রিকে চালান করে, তো মুসলমান হয়ে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই ক্ষতি করে কিভাবে? আমরা তো এটা পুরোটা বিশ্বাস করছিলাম না। এই কারণে আমাদের গুরুদের যে 2টা ইহুদি আছে, হ্যাঁ, ওরাই জন্য আমাকে বিশ্বাস করে চালটা পাঠাই। পুরো পৃথিবীটাকে মানুষের মধ্যে ইহুদিরা চক্রান্ত করে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, চুষে খাইতেছে। এর মধ্যে জিনেরাও এর মধ্যে কম না, ইহুদি জিনেরাও মুসলমান জিনদের উপর অত্যাচার করতেছে, তাই তো? আর ওই ইহুদি জিন দুটা কোথায় আছে? ধরে নিয়ে আসো, হুজুর যেতে বলছে। রাদিন তো ওই চন্দ্র চল হুজুরের আস্তানা দিয়ে আর লক্ষণ নাই, 1 মিনিট। নাম কি তোমার? আমার নাম হচ্ছে চন্দ্র। এই যে তোমরা ইহুদি না, এই ক্ষতি করো কার নির্দেশে? আমাকে ইহুদির যে বড়, হ্যাঁ, ইহুদির কথা আমরা বলি, কিন্তু আল্লাহর কথা আমাকে বলে না। আমরা আল্লাহর কথা বলে না বলে সেটা হচ্ছে পরের কথা। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো। তুমি যে রোগীটাকে ক্ষতি করো সেই রোগী হচ্ছে মুসলমান। একজন মুসলমান রোগীকে তুমি ক্ষতি করো, তুমি হচ্ছে ইহুদি। মানে ব্যাপারটা কি, কারণটা কি বলো তো? আমি ইহুদি তো নীতি, এটা তোর নীতি না। হে আল্লাহ, আপনি ওকে এমন শাস্তি দেন, আপনার এই বান্দাকে সুস্থ করার লক্ষ্যে আল্লাহর কোরআন দিয়ে এমন শাস্তি দেওয়া হোক যে সহ্য করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মাথার মধ্যে টকবগে আগুন জ্বলে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুপ। ওর পুরো শরীরের মধ্যে আগুনের ঝিলকি দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমার ছেড়ে দেন, আমি জবান দিলাম, আমি আর জীবনে কোনো ক্ষতি রাস্তায় আসবো না। তোরা কয়জন আছো ইহুদি? 2 জন না? 2 জন সামনে। তোরা তোর যেই কবিরাজ বাবার কাজ করো সেই কবিরাজ বাবার এবার ডাক দে, যে মানে বাঁচা। কবিরাজ বাবা কি করে? কবিরাজ বাবা আমাকে বাঁচাও। হ্যাঁ, কবিরাজ বাবা কি করে? কেন চালান করছে না কবিরাজে? এখন শুনে না তোর কথা? ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক ওরা যেন জাহান্নামের সেই কঠিন আর শাস্তি ভোগ করতে পারে, অনুভব করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাস্তি দিব তোর কথায় আমরা আইসি, আমার তোরা নাম বাঁচার লাগে আবি না, তোরা যেন একটু ধান দামের আগুন নিয়ে পয়লাই থাকি জীবন দিলা। ইহুদি 2টা না তোমরা? কি শাস্তি হচ্ছে না? আর শাস্তি হইতেছে। ব্যথা পাও না? কেমন লাগে? ও প্রচুর ব্যথা হইতেছে। আর ক্ষতি করতে আসবা? না, ক্ষতি করতে আসবে না।
আর জীবনে আসবে এখানে? জীবনে আর আসবো না। দেখো তো আর কয়টা জিন চালান করতে পারে? 7 জন তো কিন্তু মানুষ হয়ে গেল না। মানে 7 জন 10 জন হইতেছে তারা জিন হয়ে গেছে, ভালো জিন। হ্যাঁ, ভালো জিনিস আছে। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে একটা জিন আছে খালি, কি? সবচেয়ে ডিগ্রির মধ্যে ওদের সবচেয়ে বড় খারাপ। ডাক দাও। কতগুলো লিডার আছে এখানে, সব ডাক দাও। আচ্ছা, একজনে একজনই একজনে আসছে, আচ্ছা। সামনে আসো। হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান ভাই, তুমি মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি কিভাবে করো? দুনিয়ার মধ্যে তো কত খেলা আছে। দুনিয়ার মধ্যে কত খেলা হচ্ছে তো। মুসলমান হয়ে মুসলমানের তো বর্তমান যুগে অর্থনৈতিক ক্ষতি করে। মানে অর্থের লোভে ক্ষতি করে মুসলমানের। তুমি কিসের লোভে ক্ষতি করছো? আমি তো ক্ষতি করছি যে আমার যে বড় যে ইয়া ছিল, ইহুদি যে বড় আমি ওর ভক্ত ছিলাম, ওর কথা ওই কোথায় ওই যে ওটা আটকে দিয়েছি। আটকে দিয়েছে? কে আটকেছে? কোন হুজুরে? আটকে দিয়েছি না, কোন হুজুরে আটকেছে? বড় কিছু কোন বড় হুজুরে? ওদের যে ছিল আমি ওর খাতার আটকে না না, আমি আটকেছিলাম? তা আমার নাম বলতে সমস্যা হয় কেন? ওই খাতার আটকে নি, এই জন্য 10 জন এক দুটো খাতা আটকে নি। কেন খাচ্ছে না? আমি আসলে তার বলবো না। জানো না। এখন তুমি এই দুই গ্রুপের লিডার, মানে আমি দুদিনের মধ্যে আমি বর্তমান লিডার। পরবর্তীতে কে হতে পারে এমন কেউ আছে? নারকবান নাই। আর নাই? আমি নাই। সত্যি তো? আচ্ছা, তুমি তোমার নাম কি? মুসলমান হলে তোমার নামটা কি? আমার নাম হচ্ছে জামাল। রিজওয়ান, হ্যাঁ। রেজওয়ান, নাম তো সুন্দর। কোথায় থাকো তোমরা? আমরা থাকি তো ওই এক দিনের ডিস্ট্রিক্টে পাঠায় থাকি। তোমাদের ওস্তাদ, মেইন ওস্তাদ কি কোন তান্ত্রিক মানুষ? মানুষ আমার রাস্তা পাহাড় অঞ্চল। আচ্ছা, তোমাদেরকে এই যে চালান যে করলো তোমাদেরকে চালান করছে না? কে চালান করছে? মানুষে? আচ্ছা, কে ক্ষতিটা কে করলো বেশি, সবচেয়ে বেশি? ক্ষতিটা যে আপনাদের বেশি রোগী, রুগী আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের মধ্যে কে কে নাম বলো, ই করো। কি লাগে রোগীর? কি কি হয়? রুগীর 1 নম্বর আছে একটা বোন, বোন, বড় বোন, আপন বড় বোন। বড় বোন। আচ্ছা, তারপর 2 নম্বর আছে একটা বাইকে, একটা বাইর বউ, বড় বাইকে। বড় বাইর বউ। 3 নাম্বার 2 নম্বর আছে এক রুগীর মাথার গাড়ি করে 3 ছেলের মধ্যে 2 ছেলে। মাজার ভাইয়ের ঘরের 3 ছেলের মধ্যে 2 ছেলে, তার মানে এই রোগীর ভাতিজা। আবার আচ্ছা হ্যাঁ, তারপর এই 2 জন করে দেখবে। এগুলো জড়িত। এতগুলো মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কি কারণে করতেছে? এই যে সম্পর্ক সম্পর্কের জন্য। আপনার এই রোগীর কয় ছেলে? রুগী এক ছেলে। এক ছেলে। আচ্ছা, তারা ভাবতেছে যে এই রুগীর যদি ধ্বংস করতে পারি তখন টাকার সময় যা আছে আমরা সব করতে পারবো। আচ্ছা, ভালো। এরপর আমার নিলে পাওয়া আগে, রুগীর পাওয়া নিলে লাগে, এরপর নিলে রুগীর ছেলে আগুন দেওয়া। রোগীর পাও লেগে গেছে? পাও লেগে গেছে। পাওটা কি এই পর্যন্ত নাই? জিনেরাই কাজ করছে না, তোরাই কাজ করছিস। আচ্ছা, এখন লাস্ট বক্তব্য, তোমরা এখন মোট কয়জন আছো আমাদের আগের মুসলমান সহ? এখন বা 7 জন? এখন তো দেখে আমরা এখন 17 জন। 17 জন। 17 জন থাকলে এখন কি করবা কত? তোমাদের সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত কি, আমরা তো আল্লাহর স্বীকার করছি, আল্লাহ মানি, যখন আল্লাহর সব বিশ্বাস করি, আল্লাহ রাস্তা চলবে। আল্লাহর রাস্তায় চলবা তো? এই যে কালকে পর্যন্ত ক্ষতি করছো, এতদিন মনে ছিল না আল্লাহর রাস্তায় চলা দরকার? আমকা ওরা তো ওই যে 10 জন ওরা যখন যে আমার এরপরে ওরা ভাবছে যে আমরা তো ওরা যখন বলতো তাল হয়ে যাই ফিরা আমার ফিরা আবার পাঠাই 10 জনকে ডাকবেন তো? ওই তোর আগে সব আসি দাও 10 জন আসি দিব একদিন ডাকতে দিই আচ্ছা,
হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম মুসলমান হয়েছে না, নামগুলি পরিবর্তন করা দরকার। নাম পরিবর্তন আমাকে ওই যাবো কিছুদিন ভাই নাম পরিবর্তন করে নি, মুসলমানের নাম কিছু থাকতে পারে না। তোমরা মুসলমান করে দিছি না, নাম পরিবর্তন আমি করে দিব না, তোমরা করবা। নাম পরিবর্তন আমাকে এই শুক্রবারে জুম্মার আগে হয়ে যাবে। জুমার আগে, হ্যাঁ এরপরে আমি না দেখি, ঠিক আছে। তোমাদেরকে বলছিলাম, এই 10 জনকে বলছিলাম যে রোগীটাকে কি করবা, রুগীটাকে আমরা পাহাড়াতে কোনো রুগীটা আমরা সাহায্য করবো। বলছিলাম না? হ্যাঁ পাহারা দ্বারা বা ফিরে আবার জিন ঢুকলো কিভাবে? এটা ঢুকলো দেন এটার লগে আমার লগে ওই যে একদিন যাত্রী না ছিল না উচ্চার আমার রাখে না না। যাত্রী দিই হ্যাঁ। এই জন্য ওইটা থাকা ভিত্তি থেকে অবদান ও কি হিন্দু না মুসলমান? হ্যাঁ হিন্দু। হ্যাঁ ওকে খাঁচার ভিতর থেকে ছেড়ে দিই, ওকে নিয়ে আসেন। হ্যাঁ বিসমিল্লাহ। সরষে ওই তো মুক্তি দিছে নাম কি তোমার? আমার নাম আমি কত তুমি ওই খাঁচার ভিতর থেকে কাজ করছো না? মারা গেছে, মারা গেছে। লাস্ট আগুন তাদের জ্বালিয়ে দাও বন্ধুরা, আগুনটা জ্বলতেছে লাস্টটা। এই 7 জন জিন কি হিন্দু না মুসলমান? 7 জনের মধ্যে তো 5 জন 5 জন তো মুসলমান, 2 জন খালি বুঝছে 2 জন না সন্ন্যাস। 2 জন তোমরা কি করবা? আমরা ওদের সাথে আমরা মুসলমান হয়ে যাবা? তোমরা মুসলমান হয়ে যাবে। হ্যাঁ আমাদের ইলিয়াস ভাই যে আছেন, ইলিয়াস ভাই মুসলমান বানাই দিয়ে ইনশাল্লাহ, আর সময় নেই। আর কোনো ক্ষতি টতি করবো না তো ভাই? না, না। আর দ্বিতীয়বার কি আসতে হবে এই রোগীর আমাকে? না আমার ফোন দিতে হবে? না, না, আমার ফোন দা বলবে হুজুর পাও কামড়াইতেছে, মাথা ব্যথা করতেছে, পায়ে এই করতেছে সেই করতে বলতে হবে আমার? না, আমাকে আমার ফোন দিয়ে বলবে কিছু? না, 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 আর কোনো অবজেকশন থাকবে? তোমরা এখন সংখ্যা কয়জন? আগে 10 জন, এখন 7 জন, 17 জন। এই 17 জনে মিল্লা আল্লাহর হুকুমে, আল্লাহর কোরআনের খেদমতের জন্য, আল্লাহর গোলামের জন্য এই রোগীটাকে দেখে রাখতে পারবা না? হ্যাঁ, ইনশাআল্লাহ। পারবা? আর কোনো ক্ষতি হবে? কোনো জিন, অন্য কোনো জিন যদি চালান করে সেই জিনগুলোকে, অন্য দিন চাওয়া করলেও আমার কাছে জিজ্ঞাসা আসতে হবে। হ্যাঁ তোমাদেরকে জিজ্ঞাসা করো না, ওদেরকে সাথে সাথে মেরে দিবা, ওরা অন্য জিনিস আছে, আমরা হাতে নিচে নির্যাতন করে দিবা, ঠিক আছে? আর এই রোগীর কোনো জাদু টুনা বান টান পুকুরি টুপি যা আছে জীবন শুধু কোনো দাম পড়বে না, ইনশাল্লাহ বলবে না তো? পড়বে না, কথা দিলা ওয়াদা, পাক্কা ওয়াদা? আর দাম পড়বে না, বলবো না তো? এই যে পায়ের ক্ষতি করছে, পায়ের এগুলো পায়ের ক্ষতি করবে তো ওরাই আল্লাহর কাছে দিয়ে শোনা দেবো না। সত্যি তো? এই যে মানুষের 30 তারিখে বাড়ি মা ফিরবো সুন্দরভাবে যেন জায়গাটা পাইয়া যায়, সুন্দরভাবে দেখতে পারে। দিছে জায়গা মাপবো না, এই সুন্দর মতন যে হয়। ও 30 তারিখে জায়গা টাকা মাপবে এই রোগীর, এই জায়গা মাপার সময় কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম না লাগে? হ্যাঁ কোনো সমস্যা হবে না তো? তোমরা চতুর্পাশ দিয়ে ঘিরে রাখবা, পাহারা দিবা। যেটা সমস্যা করতো রুগী যে ঘরে বলি উত্তরে দিচ্ছে কিনা গেছে আর বাহাতে বলি দুজনের দিয়ে গেছে, বেঁচে গেছে গা, ওই দুজনের কাছে বেঁচে গেছে গা, রুগীটা জানে গা বেঁচে গেছে গা, ওরা হয়তো মেরুদণ্ড শেষ। আচ্ছা এখন বর্তমানে কি আছে? মানে ওই তো ওই বই নই, যারা এই রোগীর ক্ষতি করার চেষ্টা করে মানুষের মধ্যে, এর ভাই বাতিজা যারা আছে, বাসিতে আছে দুইটা, আরেকটা দেখা কিছু কর বাসি থাকে একটা,
বড় ভাই তো এক ছেলে রুগী। কি আমার নাম মোহাম্মদ ফারুকুল্লাহ। ফারুক মোল্লা, এতক্ষণ কি হয়েছে কিছু বুঝতে পারছেন? কিছু বলতে সত্যি করে বলেন তো, কিছু করবে না, কিছু খেয়াল নাই? কিচ্ছু না, আপনি ঘুমাই গেছিলেন, ঘুমিয়ে গেছিলাম, কিছু বুঝেন নাই? কিচ্ছুই নেই। আপনার শরীরে বেশ কিছু জিন প্রবেশ করছে। আমরা তাদের সাথে কথা বলছি, তারা মুসলমান হয়েছে, তারা আপনার কোনো সমস্যা করবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো চালান জিন তো একটু সময় লাগবে সুস্থ হইতে, কিন্তু ইনশাআল্লাহ আপনি আল্লাহর কোরআনের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করেন না। হ্যাঁ, চিন্তা তো আমি বেশি করি না, আমার ছেলে চিন্তা আমার জন্য করে। ছেলের সাথে কথা হয়েছে আমার, ছেলের সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে।